হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে একটা ভিডিও শেয়ার করতেছি। সময়ের অভাবে ভিডিও এডিট করা হয় না। আর কিছুদিন যাবত অনেক অসুস্থ ছিলাম, তো আজকে হঠাৎ করে দেখি অনেক থাই স্যুপ খেতে ইচ্ছা করতেছে। তো থাই স্যুপ বানাইতে যায় দেখি বাসাতে সব কিছুই শেষ, তাই ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম একদম, যে কিছু জিনিস মার্কেট থেকে নিয়ে আসি। আর আমারও বাসাতেও অনেক কিছু শেষ হয়ে গেছিলো। তো এখানে চলে এসে প্রথমেই মনে হলো যে আরশিলের ওটসটা শেষ হয়ে গেছে। তো আরশিলের জন্য এখানে ওটস মিলটা নিয়ে নিলাম, যেটা আমি আরশিলকে রেগুলার খেতে দিই আর কি। এটা দিলে আর নাস্তার কোনো চিন্তা থাকে না। তারপর এখান থেকে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর এদিকে আমি আবার ক্যানের মাশরুম নিতে যাই, ক্যানের সুইট কর্নটা নিয়ে ফেলছি, তারপর ওইটা আবার চেঞ্জ করে মাশরুমটা নিলাম। আর এদিকে তারপরে এসে দেখি আমার কাঠবেলিটা বাদাম নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, বাদাম তার তো খুব পছন্দ। আর এদিকে আমি স্যুপের জন্য আবার কিছু হাঁসের ডিম নিয়ে নিলাম, হাঁসের ডিমটা দিয়ে স্যুপ করলে অনেক সুন্দর একটা কালার আসে। তারপরে সব কিছু নিয়ে বাসায় চলে আসলাম। আর এই যে আমার বারান্দার সেই লেমন গ্রাস, যেটা আমি স্যুপ খাওয়ার জন্য মেন লাগাইছি আর কি বাসাতে, এটা দিয়ে যে কত স্যুপ খাইছি, তারপরেও নতুন নতুন গাছ বেরোচ্ছে। তারপরে আমি এখান থেকে লেমন গ্রাস কেটে নিয়ে একদম সরাসরি সব কিছু একদম প্রসেস করে স্যুপটা বসাই দিছি। আমার তো আর তর্স হচ্ছে না কখন হবে আর কখন খাবো। থাই স্যুপটা এত পছন্দ, আর গলা ব্যথার কারণে কোনো কিছু খেতে ভালো লাগছিল না। তারপরে স্যুপটা বানিয়ে নিলাম, আর এদিকে কিছু অন্থন বানিয়ে নিছিলাম, সেগুলাও ভেজে নিলাম। স্যুপের সাথে অন্থন না হলে তো ভালোই লাগে না। আর আমার কাঠবিড়ালিরও অন্থনটা অনেক পছন্দ, ওর জন্য আমি ফ্রোজেন করে রেখে দিই, মাঝে মাঝে বের করে ভেজে দিই। যেদিন থেকে বাসায় স্যুপ আর অন্থনটা আমার হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছি, তারপর থেকে তো আর সে রেস্টুরেন্টের স্যুপ আর অন্থন খায় না, বাসাতেই আমি বানিয়ে দিই। আর ওর খেতে ইচ্ছা করলে আমাকে বলে। আজকে এই পর্যন্তই। আর যদি কারো স্যুপ খেতে ইচ্ছে করে তাহলে আমার বাসায় চলে আসবেন। আল্লাহ হাফেজ।